Hello everyone, this is Ujjal Pal and you are watching my channel The English Babu. সবাইকে স্বাগত অন্য একটি ভিডিওতে। তো আমরা আছি ক্লাস 12 এর শিখর ব্যাচে। আজকে শুরু হবে থ্যাংক ইউ ম্যাম অন্য একটি প্রোজ। তো আমরা মোটামুটি সিলেবাসের অর্ধেকের বেশি প্রায় শেষ করে ফেলেছি। একইভাবে থ্যাংক ইউ ম্যাম থেকেও 4টে ক্লাস আসবে, অর্থাৎ আজকে আসবে বেসিক ক্লাস, অর্থাৎ প্রত্যেকটি লাইনের বঙ্গানুবাদ সাথে ডিটেলস আলোচনা অ্যানালিসিস। নেক্সট আসবে এমসিকিউ, তারপরে আসবে এসএকিউ, তারপরে আসবে ডিকিউ বা বড় কোশ্চেন। ওকে, এবং গ্রামারের পার্ট আমি পরে বলেছি সেট ওয়াইজ আমি পরে করাবো, সবথেকে ইম্পর্টেন্ট যে টেক্সচুয়াল গ্রামারগুলো হয় সেগুলো। তো মোটামুটি চলো, খুব একটি কথা বাড়াবো না, আজকে ক্লাসটা শুরু করছি। কারণ যারা যারা ক্লাস প্রথম থেকে দেখছো তারা জানো যে ব্যাচে কীভাবে ক্লাস হচ্ছে না হচ্ছে। তো লেটস স্টার্ট টুডেস ক্লাস। সো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ মানে ধন্যবাদ জ্ঞাপন করা, ম্যাম মানে হচ্ছে মহাশয়, অর্থাৎ কেউ একটি কাউকে থ্যাংক ইউ ম্যাম বলছেন বা ধন্যবাদ জ্ঞাপন করছেন কোনো একটি ভদ্র মহিলাকে। এবারে কে করছেন, কেন করছেন, কী বৃত্তান্ত, গল্পটা আমরা পুরো একবার পড়ব, তারপর আমরা বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? আশা করছি গল্পটা পড়ার পরে তোমাদের এই কোয়ারিজগুলো আর থাকবে না। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেস লিখেছেন, ল্যাংস্টন হিউজেস লিখেছেন থ্যাংক ইউ ম্যাম। সো আমরা প্রথমে একটু লেখক পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। বলছে জ্যামো মার্সার ল্যাংস্টন হিউজেস 1902 to 1967 তার লাইফ স্প্যান ছিল। ওয়াজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত গল্প লেখক ছিলেন, অ্যান্ড আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফ্রম আমেরিকা, অর্থাৎ সমাজ নিয়ে কাজ করতেন এবং তার বাড়ি ছিল আমেরিকাতে। হিউজ ওয়াজ ইন্টারেস্টেড ইন রাইভাল অফ আমেরিকা ফোক কালচার, অর্থাৎ রিভাইভাল অফ দ্য আমেরিকা ফোক কালচার, অর্থাৎ তিনি আগ্রহী ছিলেন তার যে আমেরিকা ফোক কালচার, ফোক কালচার মানে হচ্ছে মানুষের যে সংস্কৃতি, অর্থাৎ আমেরিকার যে তোমার অকৃত্রিম যে কালচার সেটাকে আবার রিভাইভ করার ক্ষেত্রে তিনি কিন্তু খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছিলেন। সাম অফ হিস ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ওয়ারি ব্লুজ 1926, 1926 সালে প্রকাশিত ওয়ারি ব্লুজ তার বিখ্যাত কাজ, নট উইদাউট লাফটার 1930 অ্যান্ড দ্য ওয়ে অফ হোয়াইট ফোকস 1934 তার বিখ্যাত কতগুলো কাজ। ওকে, এইবার এই গল্প সম্পর্কে একটু পড়ছি। বলছে দিস স্টোরি, এই গল্পটা ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ডার ওম্যান টু আ ইয়ং উডচিন হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক, অর্থাৎ একটি ছোট ছেলে সে একটি ভদ্রমহিলার পকেট যে বুক হয় সেটা চুরি করতে চাইছিল, কিন্তু সে চুরি করতে পারেনি। বাই চান্স সে ধরা পড়ে যায় মহিলাটির হাতে, পুরো হাতে না হাতে। কিন্তু মহিলাটি তার সাথে কোনো মতেই কোনো খারাপ ব্যবহার না করে উল্টো তার সঙ্গে এতটা মাতৃসুলভ আচরণ করেছিল যে ছেলেটির ভাবনা চিন্তা কিন্তু পরবর্তীকালে বদলে গেছিল। সেই গল্পটাই হচ্ছে বলতে চেয়েছে এই গল্পের মধ্য দিয়ে। বলছে দ্য ইয়ং বয়, ছোটো ছেলেটি ওয়াজ এগার টু অ্যাকনলেজ দ্য লেনটি শোন টু হিম বাই হার, বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট বিয়ন্ড আ ব্রিফ থ্যাংক ইউ, অর্থাৎ ছেলেটি যে ব্যবহার ওই মহিলাটির কাছ থেকে পেয়েছিল তার জন্য ছেলেটি মহিলাটিকে অনেক ধন্যবাদ জ্ঞাপন বা অনেক বেশি কিছু বলতে সে চেয়েছিল, কারণ সে অবাক হয়ে গেছিলো। ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড টু হিম, তার ব্যবহারটা, মহিলাটির ব্যবহারটা, কারণ সে তার মানিব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, কিন্তু সে শুধুমাত্র একটা থ্যাংক ইউ ম্যাম বা ধন্যবাদ মহাশয়া এই কথাটা ছাড়া অন্য কোনো কিছু বলতে পারেনি। ওকে, সো আমরা গল্প পড়তে পড়তে বাদ বাকি আমরা জেনে নেব। চলো শুরু করা যাক। ওকে চলো, বলছে শি ওয়াজ আ লার্জ ওম্যান উইথ আ লার্জ পার্স, তিনি ছিলেন একজন পুরো বৃহৎ আকৃতির মহিলা এবং তার কাছে ছিল একটা বৃহৎ আকৃতির পার্স বা মানি ব্যাগ, দ্যাট হ্যাড এভরিথিং ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস, তার মধ্যে ওই প্রেগ হাতুড়ি ছাড়া আর সমস্ত কোনো কিছুই কিন্তু ছিল। ইট হ্যাড আ লং স্ট্রাপ, ব্যাগটির ছিল একটা লম্বা হাতল, ওই যে তোমার ব্যাগের যে হাতলটা হয়, ঠিক আছে, এটাকে বলে স্ট্র্যাপ, STRAP। ওকে, তবে বলছে অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার, তিনি এটিকে তার ঘাড়ে ঝুলিয়ে নিতেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, সময়টা প্রায় রাত 11টা। শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সে একা একা হাঁটছিল। হোয়েন আ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, যখন একটা ছেলে তার পিছন দিক থেকে দৌড়ে এসে তার পার্সটা, তার মানিব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাং দ্য বয় গেভ ইট ইন ফ্রম বিহাইন্ড, অর্থাৎ যেই সে ওই টান দিল ব্যাগটা, এই হাতলটা বা এই স্ট্র্যাপটা গেল ছিঁড়ে চলে আসলো। ক্লিয়ার? বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্টস কম্বাইন কজ হিম টু লুজ হিস ব্যালেন্সও, কিন্তু বয়টা তার নিজের বডি ওয়েট এবং মানিব্যাগের যে বডি ওয়েট নিয়ে, মানিব্যাগের ওয়েটটা নিয়ে কোনো একভাবে তার ব্যালেন্স বা ভারসাম্য রাখতে পারলো না। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, অর্থাৎ সে যেমনটা আশা করেছিল যে একেবারে একে টানে ব্যাগটা ছিনতাই করে পালাবে, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক, পাশের রাস্তায় সে পিছনে ধাম করে গেল পড়ে। অ্যান্ড হিজ লেগ ফ্লিউ আপ, তার পাগুলো গেল উপরে। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, এই বৃহৎ মহিলাটি খুব সাধারণভাবে পিছনে ঘুরলো, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিস ব্লু জিন্স সিটার, ঠিক আছে, তার ডান দিকের ওই একটা ব্লু রঙের জিন্স যা তিনি সেই ছেলেটি পরেছিল, ডান দিকে মারলো এক লাথি। দেন শি রিস্ট ডাউন, তারপর সে নিচু হলো, পিক দ্য বয় আপ বাই শার্ট ফ্রন্ট, তার জামার সামনের দিকটা ধরে তাকে তুললো, অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, এবং তাকে ততক্ষণ পর্যন্ত নাড়ালো যতক্ষণ পর্যন্ত তার দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে আসে। বোঝা গেছে? সো দিস ওয়াজ দ্য ওপেনিং সিন। এইভাবেই কিন্তু গল্পটা শুরু হচ্ছে। এইবারে কি বলছে, আফটার দ্যাট, এরপরে দ্য ওম্যান সেইড, মহিলাটি বলল, পিক আপ মাই পকেট বুক বয়, আমার ওই পকেট বুকটা তোলো, অ্যান্ড গিভ ইট হিয়ার, এটা এদিকে দাও। শি স্টিল হেল্ড হিম, সে তখনও তাকে ধরেছিল, বাট শি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ, কিন্তু শি মানে হচ্ছে মহিলাটি, বেন্ড ডাউন নিচু হয়েছিল, এনাফ যথেষ্ট পরিমাণে, টু পারমিট হিম মানে কি সেই ছেলেটিকে সম্মতি দিতে, টু স্টুপস মানে হচ্ছে নিচু হওয়া, ওকে, অ্যান্ড পিক আপ হার পার্স, অর্থাৎ মহিলাটি ছেলেটিকে দিয়েই তার সেই পড়ে থাকা পার্সটি কিন্তু তোলালো। দেন শি সেই, তারপর সে বললো, নাও আরন্ট টু অ্যাশেমড অফ ইউর সেলফ, বলো তোমার কি নিজের প্রতি এখন লজ্জা হচ্ছে না? মানে হচ্ছে লজ্জিত, বা তুমি কি এখন নিজের কাজ নিয়ে লজ্জিত নাও? ওকে, ফ্রিমলি গ্রিপড বাই শার্ট ফ্রন্ট দ্য বয় সেইড, ওকে, অর্থাৎ যে ওই শক্ত করে তার জামার সামনের দিকটা ধরেছিল, তখনও মহিলাটি বলেছিল যে ইয়েস ইয়েস ম্যাম, ইয়েস এর মানে হচ্ছে ইয়েস ম্যাম, ওকে, ইয়েস ম্যাম বলছে হ্যাঁ ম্যাম, আমি লজ্জা পাচ্ছি। তো ওম্যান সেইড, মহিলাটি তখন বলেছিল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা দিয়ে কি করতে চাও? দ্য বয় সেইড, আই ডিডন্ট এইম টু, আমি সেরকম কোনো লক্ষ্য করিনি। শি সেইড, মহিলাটি বলো, ইউ লাই, তুমি মিথ্যা বলছো। ওকে, বলছে বাই দ্যাট টাইম, ইতিমধ্যে 2 or 3 পিপল পাস্ট, দুজন বা তিনজন লোক তাদেরকে পাস করে গেল, স্টপ দাঁড়িয়ে পড়লো, অ্যান্ড টার্ন টু লুক অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, ঠিক আছে, কেউ কেউ তাদের দিকে তাকাচ্ছিল এবং কেউ কেউ দাঁড়িয়ে দেখছিল। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আক্স দ্য ওম্যান, মহিলাটি বললো, আচ্ছা আমি যদি তোমাকে ছেড়ে দিই, লুজ মানে এখানে ছেড়ে দেওয়া, তাহলে উইল ইউ রান, তুমি কি পালিয়ে যাবে? ইয়েস ম্যাম সেইড দ্য বয়, ছেলেটি বলল, হ্যাঁ ম্যাম আমি পালিয়ে যাবো। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমাকে ছাড়ছি না, সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল। শি ডিড নট রিলিজ হিম, এবং সে তাকে ছাড়লো না, সে মানে মহিলাটি, হিম মানে হচ্ছে ছেলেটিকে ছাড়লো না। আই এম ভেরি ভেরি সরি লেডি, আই এম সরি উইসপার্ড দ্য বয়, ছেলেটি ওই ফিসফিস করে খুব নিচু স্বরে বলল, ম্যাডাম আমি 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 খুবই দুঃখিত, আমি ভীষণই দুঃখিত। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, হ্যাঁ ঠিক আছে, আমার মুখটা বড্ড নোংরা। আই গট আ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমার কিন্তু বেশ একটা ভালো বুদ্ধি এসছে তোমার মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার। আর নট ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, আচ্ছা তোমার বাড়িতে কি কেউ নেই তোমার মুখটা একটু যে ধুতে হবে এই কথাটা বলার জন্য? নো ম্যাম সেইড দ্য বয়, ছেলেটি বললো, না ম্যাম আমার বাড়িতে এরকম কেউ নেই। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, আচ্ছা তাহলে তো আজকে সন্ধ্যাতেই তোমার এই মুখটা ধোয়া দরকার। সেইড দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ হার স্ট্রিট, ঠিক আছে, স্টার্টিং আপ স্ট্রিট, অর্থাৎ রাস্তার পরে হাঁটতে হাঁটতে মহিলাটি বলল। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন বয় বিহাইন্ড হার, এবং সে ড্র্যাগিং মানে হচ্ছে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, হিঁচড়ে নেওয়া, ক্লিয়ার, অর্থাৎ সেই ছেলেটিকে সেই, আর ফ্রাইটেন মানে হচ্ছে ভীত, ওকে, অর্থাৎ ভীত ছেলেটিকে জোর করে পিছনে টানতে টানতে নিয়ে গেল। হি লুকড, সে তাকাচ্ছিল, সে মানে এখানে সেই ছেলেটি,
অ্যাজ ইফ ইউর 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল যেন তার বয়স 14 অথবা 15 বছর। ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, অর্থাৎ সে মোটামুটি এই 14-15 বছর বয়স, খুব একটা ভঙ্গুর দেখতে, খুব একটা যে খুব ভালো দেখতে তা না। ইন টেনিস শুজ, তার পায়ে একটা টেনিস জুতো পরা আছে, অ্যান্ড ব্লু জিন্স, নীল রঙের জিন্স পরা আছে। দ্য ওম্যান সেইড, মহিলাটি বলল, ইউ অট টু বি মাই সন, তোমার উচিত ছিল আমার ছেলে হওয়া। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে শেখাতাম কোনটি ঠিক কোনটি ভুল। ওকে, লিস্ট আই ক্যান ডু ইট রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, ঠিক আছে, কমপক্ষে আমি তো এখন তোমার মুখটা অন্তত ধুয়ে দিতে পারি। আই ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? নো ম্যাম, না ম্যাম। সেইড দ্য বেগিং ড্রাগড বয়, ঠিক আছে, সেইড দ্য বিং ড্রাগড বয়, সেই পিছনে সেই টানতে টানতে নিয়ে যাওয়ার ছেলেটি বললো যে না, আমার খিদে দিতে পাইনি। আই জাস্ট ওয়ান্ট টু টার্ন মি লুজ, আমি চাই যে আপনি শুধু আমাকে একটুখানি ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। বলছে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, বলছে আমি কি তোমাকে কোনো ঝামেলা করছি যখন তুমি আমি ওই কোণাতে এসেছিলাম? আস্কড দ্য ওম্যান, মহিলাটি বলল। নো ম্যাম, না ম্যাম। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু তুমি তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝামেলাতে এসছো। সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল। ইফ ইউ থিঙ্ক, তুমি যদি মনে করো, দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট হোয়াইল ইউ গট অ্যানাদার থট কামিং, তুমি মনে করো তুমি যদি ভেবে থাকো যে এই কন্ট্যাক্টে শেষ, ভুল, তোমাকে আরও একটা ঝামেলার পোয়াথা। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিস্টার লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এইবারে আমরা নামটা জানতে পারছি যে ভদ্রমহিলার নাম কি, লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। পুরো নামটা কিন্তু মুখস্থ করতে হবে, এমসিকিউতে পরীক্ষাতে বারবার এমসিকিউতে আসে যে তার পুরো নাম কি। ওকে, উইথ স্পেলিং মুখস্থ করবে। অর্থাৎ বলছে তুমি যখন এখান থেকে চলে যাবে না, তোমার মাথায় থেকে যাবে যে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স আদতে কে হয়। ওকে, তারপর কি বলছে, সুইট পপড আউট অন দ্য বয়েস ফেস, ঠিক আছে, সোয়েট মানে হচ্ছে ঘাম, ঘাম ঝরে পড়ছিল ছেলেটির মুখ থেকে। অ্যান্ড হি বিগান টু স্ট্রাগল, সে যেন স্ট্রাগল করা মানে হচ্ছে কসরত করছিল, মানে যেমন তেমন উপায় সেখান থেকে বের করতে পারে, মানে সে ওখান থেকে পালিয়ে যেতে পারে কিনা। মিসেস জোন্স স্টপ, মিসেস জোন্স থেমে গিয়েছিল। জাক টিম, তাকে নাড়িয়ে দিয়েছিল। অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তার সামনে এনে। পুট আ হাফ নেলসান অ্যাবাউট হিস নেক, তার ঘাড় ধরে। অ্যান্ড কন্টিনিউ টু ড্রাগ হিম আপ টু দ্য স্ট্রিট, এবং তার রাস্তার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। বাবু, কারণ মহিলাটি, এই ছেলেটি 14-15 বছর বয়স, মহিলাটি ওরকম একটা বৃহৎ আকৃতির মহিলা, একেবারে তাকে সহজেই সে ধরে নিয়ে যাচ্ছিল, গায়ের জন্য ছেলেটি কোনোমতেই পারছিল না। হোয়েন শি গট টু হার ডোর, যখন সে তার দরজার কাছে চলে এসেছিলো, মানে মহিলাটি তার বাড়ির কাছে চলে এসেছিলো, শি ড্র্যাগড দ্য বয় ইনসাইড, ছেলেটিকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেছিলো। ডাউন আ হল, যেখানে ঘরটি শুরু হচ্ছে একটা হল ঘর দিয়ে। অ্যান্ড ইনটু আ লার্জ কিচেন অ্যান্ড ফার্নিশিং রুম রিয়ার দ্য হাউস, এবং বাড়ির মধ্যে সেখানে সুন্দর করে মানে ওই ঘরগুলো করা আছে। ওকে, বলছে শি সুইচড অন দ্য লাইট, সে আলো জ্বালালো। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটা খোলা রেখে দিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মহিলাটি দরজাটা কেন খোলা রেখেছিল, এটা আমরা পরে আলোচনা করব। ওকে, জাস্ট এটুকু এখন জেনে রাখো। দ্য বয় কুড হেয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, সেটি শুনতে পাচ্ছিল যে বাড়ির অন্যান্য লোকজনগুলো হাসাহাসি করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, কিছু কিছু দরজা খোলা ছিল। টু সো হি নিউ, সে জানতো, হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, অর্থাৎ এই বাড়িতে সে এবং মহিলাটি যে একা নয়, সে সেটা বুঝতে পেরেছিল। দ্য ওম্যান, মহিলাটি স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম, অর্থাৎ ঘরের মাঝখানে তাকে তার ঘাড় ধরে তখন মহিলাটি তাকে ধরেছিল। শি সেইড, সে বলল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? রজার অ্যান্সার দ্য বয়, ছেলেটি বললো রজার। তাহলে এখানে ছেলেটির নাম কি জানতে পারলাম, রজার, এবং মহিলাটির নাম কি, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ওকে, বলছে দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তুমি ওই জলের ওখানে গিয়ে যাও এবং তোমার মুখটা ধুয়ে এসো। সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল। whereupon she turned him loose, at last রজার লুকড অ্যাট দ্য ডোর, যখন মহিলাটি তাকে ছেড়ে দিল, রজার কিন্তু একবার দরজার দিকে তাকিয়েছিল। লুকড অ্যাট দ্য ওম্যান, এবং আর একবার তাকালো মহিলাটির দিকে। লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং আবার দরজার দিকে
আবার দরজার দিকে তাকালো এবং সেই জলপাত্রটির দিকে চলে গেল। বলছে লেট দ্য ওয়াটার রান আনটিল ইটস গেটস ওয়ার্ম শি সেইড, বলছে জলটা পড়তে দাও যতক্ষণ না পর্যন্ত এটা একটু গরম হয়। হেয়ারস দ্য ক্লিন টাওয়েল, এখানে দেখো পরিষ্কার টাওয়েলটা আছে। ইউ গনা টেক মি টু জেল আক্স দ্য বয়, লোক সেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কি আমাকে জেলে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন? বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সেই সিঙ্ক মানে যে জলপাত্রের মুখে দিকে তোমার নিচু হয়। সরি প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, বাট কিছু করার নেই, ক্লাস কন্টিনিউ করতেই হবে। বলছে নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নাও হোয়ার, বলছে আমি তো ওইরকম তোমার ওরকম নোংরা একটা মুখ নিয়ে কোথাও তোমাকে নিয়ে যাবো না, সেইড দ্য ম্যান, মহিলাটি বলল। হেয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ নেস মাই পকেট বুক, বলছে হেয়ার এখানে আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ নেস মাই পকেট বুক, আমি এখানে বাড়িতে আসার চেষ্টা করছিলাম কিছুটা রানবো খাবো, আর তুমি আমার পকেট বুকটা ছিনতে করার চেষ্টা করলে। মেবি হয়তো ইউ আর নট বিন টু ইউর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ, আমার মনে হয় তুমি এখনও পর্যন্ত কোনো কিছু খাওনি, খেয়েছো কি, খাবে কি, মানে মহিলাটাকে জিজ্ঞাসা করলো, বোঝা তুমি এখনও কোনো কিছু খাওনি, তাই চলো আমরা একটু খেয়ে নিই। দেয়ার ইজ নো বডি অ্যাট হোম অ্যাট মাই হাউস সেইড দ্য বয়, সেটি বললো না আমার বাড়িতে কেউ নেই। দেন উই উইল ইট সেইড দ্য ম্যান, মহিলাটি বললো চলো তাহলে আমরা খাবো। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হচ্ছে তুমি একটু ক্ষুধার্ত আছো, অর বিন হাংরি, বা ক্ষুধার্ত ছিলে, টু ট্রাই টু রেস্টাস মাই পকেট বুক, হয়তো আমার পকেট বুকটা চিন্তা করার জন্য। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ সেইড দ্য বয়, সেটি বললো যে আমি একজোড়া সুয়েড জুতো কেনার চেয়েছিলাম ওই টাকা দিয়ে। তাহলে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে সেটি সে চিন্তা করা টাকাটি কী করতে চেয়েছিল, সে একটা সুয়েড জুতো কিনতে চেয়েছিল। বলছে ওয়েল ঠিক আছে, ইউ ডিড নট হ্যাভ টু এক্সচেঞ্জ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, ঠিক আছে তোমার ওই পকেট বুক ওই সরি সুয়েড জুতো কেনার জন্য আমার পকেট বুক ছিনতাই করার কোনো দরকার নেই। সেইড লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এই কথাটা বললো। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি তো আমাকে বেশ জিজ্ঞাসা করতেই পারতে বা তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। ম্যাম দেখো হ্যাঁ কি বলছেন, অর্থাৎ এই যে কোশ্চেনটা এখান থেকেই বা এই যে কথাটা কিন্তু সেটিকে শক করে দিল বা তাকে পুরো মানে ভেবাচাকে খাইয়ে দিল। কী ব্যাপার যে একটি সে যার মানিব্যাগ চুরি করার চেষ্টা করছে সে তাকে বাড়িতে এনে মুখ টুক ধোয়াচ্ছে, তাকে খাবার খেতে দিচ্ছে, অনেক কিছু করতে চাইছে, তারপরে বলছে যে তোমার টাকা ছিনতাই করার কোনো দরকার ছিল না, তুমি আমার কাছ থেকে টাকা চেয়ে নিতে পারতে, অর্থাৎ জন্য তো এটা হয় না। কিন্তু যেহেতু হয় না সেটি এই কথাটি অবাক হয়ে গেল। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে জল পড়ছিল। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি তার দিকে তাকাচ্ছিল। দ্যার ওয়াজ এ লং পজ, একটা অনেক বড় লম্বা স্টপিং ছিল, অর্থাৎ সবাই কথা বলছিল না, চুপচাপ ছিল। আ ভেরি লং পজ, একটা লম্বা নিঃশব্দ। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেইন, অর্থাৎ সে যখন তার মুখটা পরিষ্কার শুকিয়ে নিল বুঝতে পারল না তারপরে সে কী করবো, সে আবার একবার মুখটা শোকালো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটি পিছন দিকে ঘুরলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, অর্থাৎ ভাবছিল যে এর পরবর্তীতে কী হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা কিন্তু খোলা ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, হি কুড রান রান রান, সে কিন্তু খুব সহজেই ওই হলঘরের মধ্য দিয়ে পালিয়ে গিয়ে দরজা দিয়ে পালিয়ে যেতে পারতো। এখানে প্রশ্নটা আসে, এই লাইনটা রেফারেন্স টু দ্য কনটেক্সট, হি কুড রান অ্যান্ড রান, যে প্রশ্ন আসে যে ডিড হি রিয়েলি রান, সে কি সত্যি দৌড়েছিল? না, সে কিন্তু সত্যি দৌড়ায়নি। হোয়াই হি ডিড নট রান, কেন সে দৌড়ায়নি? অর্থাৎ ততক্ষণে ছেলেটি কিন্তু আস্তে আস্তে মহিলাটির প্রতি ভালোবাসা জন্মেছে, মহিলাটির প্রতি তার ব্যবহার পেয়ে তার প্রতি বিশ্বাস জন্মে গেছে। কাজেই সে ভেবেছিল পালিয়ে যাওয়াটা একটা চরম অসম্মানের এবং অসভ্যের মতো কাজ হবে যদি মহিলাটির এই ব্যবহারের দাম না সে দিতে পারে। ক্লিয়ার? তারপরে বলছে দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য বেড, মহিলাটি তার বিছানায় বসেছিল। আফটার এ হোয়াইল শি সাইড, কিছুক্ষণ পরে সে বলল, আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, হ্যাঁ আমিও একসময় ছোটো ছিলাম এবং আমি যে জিনিসগুলো চাইতাম সেগুলো আমি পেতাম না। দ্যার ওয়াজ অ্যানাদার লং পজ, আরও একবার চুপচাপ হয়ে গেছিলো সবাই। পজ আছে আগে একবার হয়েছে, একবার হলো।
দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখ খোলা ছিল। দেন ই ফ্রাউন্ড বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, ঠিক আছে। তারপর সে কি বলবে না বলবে একটা হা করে একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্য ওম্যান সেইড, মহিলাটি বলল, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ, বলছে তুমি ভাবছো যে আই ওয়াজ গোয়িং টু সে বাট ইউ, বলছে না আমি তোমাকে কোনো কিছু বলবো না, ঠিক আছে। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুক, বলছে তুমি ভাবছো যে আমি এরকম অন্য লোকের পকেট বুককে চুরি করতাম, ক্লিয়ার, কিন্তু সেরকম কিন্তু আমি কোনোদিনই করিনি, ঠিক আছে, বা আমি তোমাকে বলবো না যে আমি কি করেছি, ক্লিয়ার, বা আমি কি করি সেটা কিন্তু আমি তোমাকে বলবো না, ওকে। তারপরে চলো তোর কি বলছে, ওয়েল ঠিক আছে, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি তোমাকে কোনো কিছু বলছি না। পজ, সাইলেন্স, আবার চুপচাপ হয়ে গেল। আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট টু টেল ইউ সন, বলছে আমি অনেক জিনিস করেছি যেটা আমি তোমাকে বলতে পারবো না বাচ্চা। নাইদার টেল গড, অথবা হয়তো ঈশ্বরকে বলতে পারবো না। ইফ ই ডিড নট অলরেডি নো, যদি সে এতক্ষণে না জেনে থাকে। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট, ঠিক আছে, তুমি একটু বসে পড়ো এবং আমি তোমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করছি। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, তুমি ইতিমধ্যে তোমার চুলটা একটু আঁচড়ে নিতে পারো যাতে করে তোমাকে দেখে একটুখানি প্রেজেন্টেবল মনে হয়, ওকে। দেখো তারপরে কি বলছে, ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, ওই ঘরের অন্য কোনায়, বিহাইন্ড দ্য স্ক্রিন, একটা পর্দার পাশে, ওয়াজ আ গ্যাস প্লেট অ্যান্ড আইস বক্স, একটা গ্যাস প্লেট ছিল এবং একটা বরফের বাক্স ছিল। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠলো অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার পেছনে গেল। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান অর নাও অর নর শি ডিড হি ওয়াজ দ্য পার্স হুইচ শি লেফট বিহাইন্ড অন হার বেড, অর্থাৎ মহিলাটি এটা খেয়াল করলো না যে ছেলেটি সে পালিয়ে যাচ্ছে কিনা, অথবা অথবা সে বিছানার পরে যে মানিব্যাগটা থুয়ে এসছে ছেলেটির পাশে সেটাও সে দেখলো না। অর্থাৎ মহিলাটিও কিন্তু নিজের কাজের প্রতি ইতিমধ্যে বিশ্বাস করা শুরু করে দিয়েছিল যে সে যে ব্যবহার ছেলেটির সাথে করেছে ছেলেটি কোনো মতেই পালাবে না বা তার মানিব্যাগটাও আর নেবে না। But the boy took care to sit on the far side of the room where she thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. Okay? কিন্তু ছেলেটি সেই অন্য, দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম, ঘরের অন্য পাশে বসেছিল। হোয়ার ই থট, যেখানে সে ভেবেছিল, শি কুড ইজিলি, সি মানে মহিলাটি খুব সহজেই তাকে দেখতে পারবে, আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই ইফ শি ওয়ান্টেড, অর্থাৎ মহিলাটি যদি চায় খুব সহজেই কিন্তু ছেলেটিকে উপরে নজর সে রাখতে পারে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, সি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, সে মহিলাটিকে বিশ্বাস করছিল না বা সে চাইছিল না মহিলাটি তার প্রতি বিশ্বাস করুক। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট নাও, কিন্তু আবার সে কিন্তু এখন অবিশ্বাসী হতেও চাইছিল না, অর্থাৎ তার মনের মধ্যে ডাইলেমা তখনও কাজ করছে যে শুড ই রান আর নট, তার পালিয়ে যাওয়া উচিত কি উচিত তা, ওকে। বলছে ডু ইউ নিড সামবডি টু গেট টু গো টু দ্য স্টোর, আস্ক দ্য বয়, মেবি আই গেট সাম মিল্ক অর সামথিং, বলছে আপনার কি কারো দরকার একটুখানি বাইরে থেকে কোনো কিছু এনে দেওয়ার জন্য দোকান থেকে, কোনো দুধ বা অন্য কোনো কিছু। আর ডোন্ট বিলিভ আই ডু, সেই দ্য ওম্যান, বলছে না বিশ্বাস না করলেও আমি এটা করিনি। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট টু সুইট মিল্ক ইউর সেলফ আই ওয়াজ গোয়িং টু মেক কোকা আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট দেয়, বলছে ঠিক আছে ওই তুমি যতক্ষণ পর্যন্ত ওই মিষ্টি দুধ আনবে তুমি নিয়ে নিজে, তার মধ্যে আমি তোমার জন্য একটুখানি কোকা বানিয়ে দিচ্ছি এই যে আমার ক্যানের মধ্যে যে দুধটা আছে এটা দিয়েই। দ্যাটস উইল বি ফাইন সেইড দ্য বাচ্চা, সেটি বলতে ঠিক আছে এটা তো বেশ ভালোই হবে। তোর কি বলছে, শি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম, লিমা বিনস মানে এক ধরনের সবুজ শাকসবজি, এবং হ্যাম মানে হচ্ছে তোমার শুয়োরের মাংস, পর্ক যেটা, ওকে, এবং একটু শুয়োরের মাংস গরম করলো। শি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা তার ওই বরফের বাক্সের মধ্যে ছিল, মেড দ্য কোকাটা বানালো অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিল সাজিয়ে ফেললো। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার শি লিভড অর হিজ ফোকস, অর্থাৎ মহিলাটি ছেলেটিকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলো না সে কোথায় বাস করে বা তার নিজের লোকজন সম্পর্কে, আর এনিথিং এলস দ্যাট উড এম্বারেস হিম, অথবা এমন কিছু জিজ্ঞাসা করলো না যে বিষয়টি ছেলেটিকে আরও লজ্জায় ফেলে দেয়। ইনস্টেড, তার পরিবর্তে, অ্যাজ দে এট, তারা যখন খেয়েছিল, শি টোল্ড হিম,
সে তাকে বলেছিল, সে মানে মহিলাটি তাকে বলেছিল অ্যাবাউট আ জব ইন দ্য হোটেল বিউটি শপ, ওই হোটেলের ওই যে তোমার বিউটি শপে সে কী কাজ করে, দ্যাট স্টেড ওপেন লেট, ঠিক আছে, যেটা কিনা সেই রাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, তার কী কাজ, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, সেখানে কোন ধরনের মহিলারা আসে, ব্লন্ডস, রেড হেডস, কেউ সাদা চুল বানায়, কেউ লাল চুল বানায়, স্প্যানিশ চুল বানায়, মানে বিভিন্ন রঙের কালারের কথা এখানে বলছে। দেন শি কাট হিম হাফ অফ আর 10 সেন্টস কেক, তারপর সে তাকে 10 সেন্টস পরিমাণ কেক কিন্তু কেটে দিল, মানে একটা কেকের 10 তোমার অর্ধেকের একটা 10 সেন্ট কেকের তোমার অর্ধেক কিন্তু কেটে দিল। ক্লিয়ার? এখানে প্রশ্ন আসে যে তোমার কেকটি কতটা ছিল 10 সেন্টস এবং কতটা কেটে দিয়েছিল হাফ। ওকে, বলছে ইটস সাম মোর সান, শি সেড, সে বললো কিছু একটা খাও। হোয়েন দে ওয়ার ফিনিশ ইটিং শি গট আপ অ্যান্ড সেড, যখন তারা খাওয়া হয়ে গেল সে উঠলো এবং তাকে বললো, নাও হেয়ার আর টেক দিস $10, বাই ইউর সেলফ সাম ব্লু সুয়েট শুজ, এই নাও $10 আর তুমি কিছু একটা ওই তো এই টাকা দিয়ে তুমি একটা নীল রঙের সুয়েট জুতো কিনে নিও। অ্যান্ড নেক্সট টাইম, পরবর্তীতে, ডোন্ট মেক দ্য মিস্টেক্স অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক নট নোবডিজ এলস, কখনও পরবর্তীতে আমার মানি পকেট বুক বা অন্য কোনো পকেট বুক আর চুরি করতে চেয়েও না। ওকে, বলছে বিকজ শুজ কেম বাই ডেভিলস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, বলছে যে জুতো তুমি অন্যায়ভাবে অর্জন করবে, অন্যায়ভাবে টাকা অর্জন করে যে জুতো কিনবে, সেই জুতো সেই টাকাটা তোমার পাকে পুড়িয়ে দেবে। বলছে আই গট টু গেট মাই রেস্ট নাও, আমি এখন বিশ্রাম নেবো, বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সন ফ্রম হেয়ার অন ইট, তুমি এখন থেকে ভালো হয়ে যাবে। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, সে তাকে হলঘর পেরিয়ে সে সামনের দরজা পর্যন্ত এগিয়ে দিল এবং বললো গুড নাইট, শুভরাত্রি। বিহেভ ইউর সেলফ বাই, নিজেকে ঠিক করে নাও। শি সেইড, সে বললো, লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, সেই রাস্তার দিকে তাকিয়ে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, অর্থাৎ ছেলেটি থ্যাংক ইউ ম্যাম ছাড়াও অন্য অনেক কিছু বলতে চাইছিল টু দ্য মিসেস লুইলাবেটস ওয়াশিংটন জোন্স। ক্লিয়ার? কিন্তু সে পারেনি। লুইলাবেটস ওয়াশিংটন জোন্স, বাট হি কুড নট ডু সো অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যান্ড স্টুপ অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, কিন্তু সে কোনো কিছু না বলে কিছু দূর এগিয়ে গিয়ে আবার পেছন দিকে তাকালো মহিলাটির দিকে। হি বেয়ারলি ম্যানেজ টু সে, সে শুধুমাত্র বলতে পারলো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যামটুকু বলতে পারলো না, সে কি বললো, থ্যাংক ইউ, ধন্যবাদ, বিফোর হি শাট দ্য ডোর, যতক্ষণে মহিলাটি দরজাটা বন্ধ করে দিয়েছিল। ওকে, অ্যান্ড হি নেভার স হার এগেন, এবং সে থেকে কখনো আর দেখেনি। সো গল্পটা তো মনে হতে পারে যে ভেরি সিম্পল প্লটের একটা গল্প, কোনো রকম মারপ্যাচ কিছু নেই, হ্যাঁ সেরকমই নেই, বাট ইট হ্যাজ আ ডিপার মিনিং। ওকে, সো আমরা কী বুঝতে পারলাম যে একটা ছেলে যে খুব অসহায়, তার বাড়িতে কেউ নেই, সে একা থাকে, বাট তার ইচ্ছা হয়েছে একটা সুয়েট জুতো কিনবে একজোড়া, তার জন্য সে ঠিক করেছে ছিনতাই করবে, এবং সে এক মহিলার পকেট বুক ছিনতাই করার চেষ্টা করে। তার নাম হচ্ছে মিস লুইলাবেটস ওয়াশিংটন জোন্স, যে মহিলাটা খুব বাল্কি অর্থাৎ মোটাসোটা, কিন্তু বাই চান্স সে তাকে ধরে ফেলে, সে ব্যর্থ হয় এবং তাকে আনএক্সপেক্টেডলি কোনো কিছু না বলে টানতে টানতে তার বাড়িতে নিয়ে যায়, তাকে তার মুখ ধুয়ে দেয়, তাকে খাবার খেতে দেয়, এবং সে তাকে $10 দেয় জুতোটা কেনার জন্য। তো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? দেখো, যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মিসেস লুইলাবেটস ওয়াশিংটন জোন্স কিন্তু খুব একটা হাই ফ্যামিলিতে বিলং করছে তা না, তিনি নিজে একটা খুব এই ছোটো ছেলেটির মতো অতীত দেখে এসছেন, যে অতীতটা খুব একটা সুখকর নয়, যে অতীতটা তার কাছে এটা প্যাথেটিক, তার মতো কষ্টের, কিন্তু নিজের লড়াই করে স্ট্রাগল করে আজকের জায়গায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তার কাজটা নিয়ে তিনি কিন্তু খুশি না, তার কাজ কিন্তু মিস্টিরিয়াস কাজ, যেটা বুঝতে পারছি যে হোটেলে কোনো একটা বিউটি শপে কাজ করে, যেটা খুব একটা লিগ্যাল কাজ নয়, যেটা তিনি ছেলেটিকে বলতে পারেননি, বা তিনি বলতে পারছেন না, যে হয়তো গডও জানতে পারবে না, আমি গডকেও বলবো না যদি তিনি এতক্ষণ না জেনে থাকেন। অর্থাৎ তিনি তার নিজের কাজ নিয়ে কিন্তু কোনো মতেই খুশি নয়, অর্থাৎ তিনি জানেন যে অন্ধকার জগতে প্রবেশ করলে তার পরিণাম কি হতে পারে মানসিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে। তিনি ইতিমধ্যেই সেরকম একটা কাজে নিযুক্ত, অর্থাৎ তিনি চান না সেই অভাবের তাড়নায় তার মতো অন্য কোনো একটি মানে ছেলে বা অন্য কোনো একটি লোক মানুষ এই অন্ধকার জগতের দিকে পা বাড়াক। তাই তিনি ছেলেটিকে কিন্তু খুব সহজেই মারধর করতে পারতেন, পুলিশে দিতে পারতেন, দিলে কিন্তু ছেলেটি কোনো মতে শুধরাতো না, ছেলেটি কিন্তু আবার চুরি করতো।
কিন্তু তিনি তাকে বাড়িতে এনে মাতৃসুলভ বেসনে যতই হোক মিসেস লুইস ওয়াশিংটন ইজ আ উম্যান, তার হয়তো সন্তান নেই, পরিবার নেই কিছু, কিন্তু তার মাদারলি অ্যাফেকশনটা তার মধ্যে কিন্তু অবশ্যই আছে। সেই মাতৃস্নেহ দিয়ে ছেলেটিকে খাইয়ে দাইয়ে টাকা দিয়ে বুঝিয়ে তাকে তিনি বললেন যে তুমি আর এরকম করো না, কারণ অনৈতিকভাবে আয় করা কোনো টাকা দিয়ে যে জুতো তুমি কিনবে সেই জুতো তোমার পাকে পুড়িয়ে দেবে। অর্থাৎ তিনি ছেলেটিকে একটা মোরাল লেসন দিলেন যে যতই কষ্ট হোক এই অন্ধকার জগতের দিকে পা বাড়িও না, নিজে খাটো, নিজে সৎ পথে আয় করো, নিজে চেষ্টা করো। কিন্তু ছেলেটির বয়স তো তিনি অতটাও ডিপলি বললেন না, কারণ ছেলেটি সবেমাত্র 14 বা 15 বছর বয়স, তার ততটা সমাজ জীবন সম্পর্কে বোঝার এখনও ক্ষমতা হয়নি, তাই তিনি তাকে খুব যতটুকু পসিবল সেভাবেই বললেন। এবং ছেলেটিও তাকে থ্যাংক ইউ ম্যাম ছাড়া বা থ্যাংক ইউ ছাড়া অন্য অনেক কিছু কেন বলতে পারলেন না, বা ছেলেটি কেন পালিয়ে যায়নি, মহিলাটি কেন দরজা খোলা রেখেছিল। ছেলেটিও সামাও একটুকুনি বিশ্বাস কিন্তু মহিলাকে করতে পেরেছিল যে এরকমও হয়, এরকমও মানুষ সমাজে আছে, তার জন্য সে কিন্তু সুযোগ পেয়েও পালায়নি মানিব্যাগটা নিয়ে দরজা দিয়ে, এবং সে কিন্তু অবাক হয়ে গেছিলো, এবং শেষ পর্যন্ত এতটাই অবাক হয়ে গেছিলো যে থ্যাংক ইউ ম্যাম ছাড়া সে অন্য কোনো কিছু ম্যানেজ করতে পারেনি, এবং বেশি কিছু বলার তার বয়সও ছিল না। ওকে, সো এটাই ছিল থ্যাংক ইউ ম্যামের বেসিক্স আউটলাইন। আমরা পরের ক্লাসে এমসিকিউ, এসএকিউ, ডিকিউ কোশ্চেন্স আলোচনা করব। 4টে ক্লাস হোপফুলি তোমরা যদি দেখো তা আরও ডিটেলিংয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা তথ্য আমরা পড়লে খুব ভালোভাবে হয়ে যাবে। তো আশা করছি ক্লাসটা তোমাদের খুব হেল্প করছে। যদি হেল্প করে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা তোমরা প্রেস করে রাখো, যাতে করে অন্যান্য ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই প্রথমেই পেয়ে যাও। তো চলো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল এমসিকিউ ক্লাস নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ইংলিশ বাবু। চলো ইংলিশে করি বাবু গিরি। থ্যাংক ইউ এভরিওয়ান।